নিকাশি সমস্যায় 25 দিন ধরে জলবন্দী ভরতপুরের চাচুয়া গ্রামের 50টি পরিবার। নিকাশি নালা জোর করে বুজিয়ে ফেলার অভিযোগ। ফলে প্রায় 25 দিন ধরে জলবন্দী হয়ে পড়েছে ভরতপুর 1 নম্বর ব্লকের চাচুয়া গ্রামের প্রায় 50টি পরিবার। সমস্যায় জর্জরিত বাসিন্দারা প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যা মেটেনি। যদিও সংশ্লিষ্ট বিডিও দাওয়া শেরপা বলেন, শনিবার জলমগ্ন এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। নিকাশি সমস্যার যাতে স্থায়ী সমাধান করা যায় তার চেষ্টাও করা হবে। বাসিন্দারা জানিয়েছেন, তাদের এই দুর্ভোগ কয়েক বছর ধরে চলছে। গ্রামের দক্ষিণ পাড়ায় প্রায় 200 মিটার এলাকা জুড়ে জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির জমা জলে ঢাকা পড়ে গিয়েছে যাতায়াতের রাস্তা। এমনকি 80 লক্ষ টাকা ব্যয়ে একটি নির্মীয়মান সরকারি কমিউনিটি হলের কাজও বন্ধ হয়ে গিয়েছে সেখানে জল দাঁড়িয়ে পড়ার কারণে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন তারা। ওই এলাকার নিকাশি নালাটি একটি পরিবার জোর করে মাটি ফেলে বন্ধ করে দেওয়ার কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। বাসিন্দা হাকিম শেখ, জাকের শেখ প্রমুখেরা জানিয়েছেন, গত বছরও একই সমস্যা হয়েছিল। প্রায় 1.5 মাস কষ্ট করার পর গ্রামের মানুষের কাছে 10,000 টাকা চাঁদা তুলে পাম্পে করে ওই জল বের করা হয়েছিল। এবারেও সেই একই পরিস্থিতি হতে চলেছে। প্রশাসনের কাছে বারবার দরবার করা হলেও সমস্যার সমাধান হচ্ছে না। যদিও বাসিন্দারা সমস্যার কথা লিখিত আকারে ভরতপুর থানার পুলিশের কাছে জানিয়েছেন, তবে ওই থানায় এক অফিসার বলেছেন, সমস্যাটি পঞ্চায়েত বা বিডিও অফিস থেকেই সমাধান হতে পারে। এখানে পুলিশ বড়জোর পরিস্থিতির উপর নজর রাখতে পারে। এ বিষয়ে স্থানীয় গড্ডা পঞ্চায়েত প্রধান গোলাপী খাতুন বলেন, ঘটনার কথা শুনেছি, তবে আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। শুনেছি বাসিন্দারা সমস্যার কথা জানিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন। তাহলে সমস্যা মেটাবেন পুলিশই, এখানে আমার কোনো কিছু করার নেই। বাসিন্দাদের একাংশ জানান, ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে পঞ্চায়েত প্রধানের সুসম্পর্ক নেই। কাজেই বাসিন্দারা যেমন প্রধানকে উপেক্ষা করে পুলিশের দ্বারস্থ হয়েছে, তেমনি পঞ্চায়েত প্রধানেরও সমস্যা মেটাতে আগ্রহী হতে দেখা যায়নি, যার ফল ভোগ করতে হচ্ছে পরিবারগুলিকে। আমাদের সমস্যা বাবা, জলের সমস্যা। এক ফালা জল পেন আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার হইতে হয়েছে। আমাদের তো বাড়ি এখানে, আমাদেরকে তো বসবাস করতে হয়। আমরা তো সেরকম ধরনের লোক নয় যে আমাদের বাড়িতে বসে সমস্যার সমাধান হয়ে যায়, আমাদেরকে বেরোতে হয়। তা প্রধানকে বলা হয়েছে, মেম্বার আমাদের সঙ্গে আছে, আর কোনো সমাধান আমাদের করেনি। এই 2 বছর থেকে আমরা জলে হচ্ছে হবে। এবার যাদের জায়গা সাঁকছে তাদেরকে বলছে না, খুলো না, এরকম ধরনের কথা। কি চাইছেন? আমাদের জলের সমস্যা, জলটা মিশে গেলে আমাদের কোনো ব্যাপার নাই। কি নাম আপনার? সমস্যা আমাদের। কি নাম আপনার? আমার নাম রানী বাবা। এটা কোন জায়গা? এটা চাচুয়া। আমাদের এই জলের সমস্যা, এই জল এতটা 1 কোমর জল পার হই, আমরা বাড়ি গরিব মানুষ, না বেরুলি, যদি কিনা কাটা করছি বেশি না, খেতে বেশি না, সবজিওয়ালা ঢুকছি না, লেরা বিস্কটওয়ালা ঢুকছি না, মাছ শাকওয়ালা ঢুকছি না, আমরা আসতেও পারছি না, তারা দিচ্ছিও না। লাই আমরা পয়সা নাই যে বা। কতদিন ধরে এটা জলমগ্ন হয়ে আছে? এই 2 বছর থেকে এরকম হচ্ছে, আর এক্ষুনি 2 মাস জলমগ্ন হয়ে আছে। কি চাইছেন এখন? আমরা বাপ কিছু চাই না, রাস্তা করে দাও আমাদের। আচ্ছা, সবাইকে জানিয়ে কি শুরু হয়নি? না হইল না বা। কি নাম আপনার? আমার নাম আনোয়ারা বাবা। কোন জায়গা এটা? ওই তো চাচুয়া বাড়ি, ওই যে তোমার বাড়ি। এই যে আমাদের জলের সমস্যা, দীর্ঘদিন ধরে কিছু 25-30টা বাড়ি ডুবে আছে জলে, কেউ বেরোতে পারছে না। ওই দিকে একটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা আছে, 1 কিলোমিটার ঘুরে আমাদের যেতে হয়। এই দিকে আমাদের জলমগ্ন হয়ে আছে পুরো। হ্যাঁ, কি ব্যাপার, মানে জল মরছে না কেন? কারণ ওইখানে একটা সাঁকো আছে, সাঁকোটা বন্ধ করে রেখে দিয়েছে। কে বন্ধ করেছে? কিছু পাড়ার লোক আছে, 2-3টে ঘরে, ওরা বন্ধ করে রেখে দিয়েছে, কেউ খুলতে দিচ্ছে না। বলছে আমাদের জায়গা দিয়ে জল মারতে দেবো না, কিন্তু দীর্ঘদিন ধরে জলটা ওইদিকে মরে আসছে। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনের কাছে একটা অভিযোগও দিয়ে আসা হয়েছে, কিন্তু প্রশাসন আসেনি। ঠিক আছে, পঞ্চায়েত প্রধানকে বলা হয়েছিল মৌখিকভাবে, কিন্তু কোনো লিখিত দেওয়া হয়নি। তা আমরা তো লিখিত কিছু জানি না যে লিখিত দিতে হবে আর কিছু। আচ্ছা, মৌখিক জানিয়েছিলেন? মৌখিক জানানো, তাতে কোনো শুরু হয়নি? না। আচ্ছা, কতদিন জলমগ্ন হয়ে আছে? জলমগ্ন আপনার 2 মাসের মতো হবে। প্রতি বছর যখন বর্ষা আসে এরকমভাবে 2 মাস 4 মাস, যদি আমরা আর বছরে যেরকম সাম মেশিল দিয়ে জলটা মারা হয়েছিল, কিন্তু এই বছর মানে প্রতি বছর তো চাঁদা করে আর জল মারা যায় না। আর বছরে 10,000 টাকা খরচা হয়েছিল, এই বছর কে দেবে? কেউ দিতে চাইছে না, সব তো মানে গরিব মানুষ। কি চাইছেন? আমরা চাইছি জলটা যাতে মরে যায়, জলটা যে পরিস্থিতিটা হয়ে আছে, পরিস্থিতিটা যেন সম্পূর্ণভাবে কাজটা হয়ে যায়, জলটা সব সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, বাস কালভেটটা খুলে দিলেই আমাদের সমস্যাটা মিটে যাবে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হাসান। কি এটা কোন জায়গা? এটা চাচুয়া। প্রবলেম এই জায়গাটা মোটামুটি যখন বর্ষা আসে 3-4 মাস ধরে জলে ডুবে থাকে।
এটা গ্রামের মোটামুটি 25-30টা ঘরের বাস, এখানে সবারই যাওয়া আসা অসুবিধা হয়। ঠিক আছে, এই মধ্যে বাচ্চা ছেলেরা হয়তো স্কুল যায়, কারো হয়তো প্রবলেমে অসুখ বিসুখ হয়, সেদিন একটা বাড়ি এবারে একটা মেয়ে অসুবিধা থাকে, গলি কাঁদে কাঁদে যেয়ে ওকে গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে জলটা মারতে দেওয়া হচ্ছে না, এখানে 2-3টি ঘর, সেই জলটাকে আমার জল নিকাশের ব্যবস্থা আছে, এখানে কালভার্ট করা আছে, তার সাথে সেটাকে বন্ধ করে রেখে দিচ্ছে। আর এটা প্রধানকে জানানো হয়েছিল মৌখিকভাবে, প্রধানের রিলেটিভের লোক হচ্ছে বলে প্রধান সেটা কোনো রকমভাবে স্টেপ নিচ্ছে না। প্রধান খালি বলছে আমাকে লিখিতভাবে দিতে দিলে, প্রধানকে যে 1 মাস ধরে আমরা বলে যাচ্ছি, তাহলে প্রধান 1 মাস ধরে বলে আসা সত্ত্বেও প্রধান কোনো স্টেপ নেয় না। প্রধান দিনে 10 বারে করে যাওয়া আসা করছে, প্রধান কানা নাকি দেখতে পাই না নাকি এইদিকে, তাকে প্রতিদিন বলা হয়েছে যে এটা ব্যবস্থা কর, সেটা ব্যবস্থা করা হয়নি। আজ সে বলছে আমাকে লিখিত দেয়নি, কিন্তু তাকে লিখিত দিতে হবে না। সে কি গ্রামের প্রধান কি সবার জন্য? তো একটা পঞ্চায়েতে প্রধান হিসেবে প্রতিটা গ্রামের প্রধান, সে একালে একটা জনের প্রধান নয়, প্রধানের ভাবি হচ্ছে বলে এরকমভাবে কোনো রকম স্টেপ নেই। এখন প্রধান বলছে লিখিতভাবে অভিযোগ দিতে হবে, আমরা গ্রাম বাংলা থাকার লোক, আমরা লিখিতভাবে দিতে হবে, সেটা প্রথমে বললেই পাইতো আমাদের যে লিখিতভাবে অভিযোগ দিতে হবে। আচ্ছা, বিষয় হচ্ছে ওই প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানো হয়েছে। আচ্ছা, কি বলেছেন ওনারা? প্রশাসনকে জানানো হয়েছিল, একটা অভিযোগ করা হয়েছিল, তো প্রশাসন এই ব্যাপারে কোনো রকম স্টেপ নেয়নি। সেটা প্রধান জানে যে কেন স্টেপ নেয়নি, প্রধান হয়তো মানা করেছে না কি করেছে, সেটা প্রধান জানে। চাইছে জলটা যাতে বের হয়ে যায়, গ্রামের মানুষজন সাধারণভাবে চলাফেরা করতে পারে, স্কুল কলেজ যেতে পারে, সেই হিসাবে ব্যবস্থা করে দিলে সব থেকে বেটার হয়। আপনার নাম? চয়ন শেখ। এটা কোন জায়গা? এটা চাচুয়া।